যে ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এসেছেন সাদিক কায়েম। ইতিমধ্যে আমরা দেখছি যে তিনি তার সাথে সাক্ষাৎ করে আসলে এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমের সঙ্গে আসলে কথা বলার জন্য দাঁড়িয়েছেন। এখানে করে ফেলে, এখানে আমরা দেখছি যে তিনি ইতিমধ্যেই পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তিনি আসলে যতটুকু দেখছি যে তার একটি প্রতিনিধি দল নিয়ে ঠিক আরও কিছুক্ষণ আগে গতকাল যারা দেখতে গিয়েছেন, শিবিরে যারা আহত ছিলেন তাদেরকে তিনি দেখতে গিয়েছেন। মাইক্রোফোন দিচ্ছেন, ভিডিও ভিডিও আপনাদের যেরকম সুবিধা হয় বলেন। আমরা কি যাবো? যাবো, আমরা যাবো। ভাই একটু দেখা করলেন কি নিয়ে, একটু যদি সামারেজটা একটু আগে বলতেন। আচ্ছা, আমরা কি শুরু করবো? উপস্থিতি এবং আজকে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বিবেক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গতকালকে সিটি কলেজের ছাত্র দলের নাশকতা এবং আমাদের ভাইদের উপরে নির্মম নির্যাতন এবং হত্যা চেষ্টার প্রতিবাদে আজকে আমরা প্রথমে দেখা করেছিলাম আমাদের আহত ভাইদের সাথে। আমরা হাসপাতালে গিয়েছিলাম। পরবর্তীতে আমরা অভিযোগ এবং স্মারকলিপি দেওয়ার জন্য আমরা পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আসলাম। এখন পুলিশ কমিশনার মহোদয়কে আমরা সার্বিক বিষয়গুলো অবগতন করেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি শীঘ্রই এটার আইনানুগ ব্যবস্থা নেবেন। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের পুলিশ কমিশনারের সাথে দেখা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, ডাকসুর সম্মানিত বিপি সাদেক কায়েম ভাই। এই পর্যায়ে কথা বলবেন সাদেক কায়েম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে চট্টগ্রামের সিটি কলেজে ছাত্র দলের সন্ত্রাসী কর্তৃক শিক্ষার্থী, ছাত্র শিবিরের নেতাকর্মী এবং শিক্ষকদের উপর যে নৃশংস হামলা হয়েছে ছাত্রদল কর্তৃক, তার প্রতিবাদে এবং এই সন্ত্রাসীদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে অ্যারেস্ট করার জন্য আমরা আজকে চট্টগ্রাম পুলিশ সুপারের সাথে দেখা করতে এসেছি। পুলিশ কমিশনের সাথে দেখা করতে এসেছি। এখানে পুলিশের উচ্চপদস্থ যারা দায়িত্বশীলরা আছে তারা উপস্থিত ছিলেন। আমরা তাদেরকে সুস্পষ্টভাবে জানিয়েছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলেছি আমরা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। ক্যাম্পাসের মধ্যে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হকি স্টিক, চাপাতি অথবা দেশীয় অস্ত্রের মাধ্যমে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা, নিপীড়ন করা, সেই ধরনের হামলার সাথে যারা জড়িত থাকবে তাদেরকে যেন আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেই কথাগুলো আমরা বলেছি। তো আপনারা জানেন গতকালকে সিটি কলেজে ছাত্র দলের চিহ্নিত সন্ত্রাসীরা, যাদের ছবিগুলো আপনারা ইতিমধ্যে পেয়েছেন, বিভিন্ন পর্যায়ের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে তারা চাপাতি দিয়ে, হকি স্টিক, স্টাম্প নিয়ে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর নৃশংস কায়দায় হামলা করেছে। আমাদের প্রায় 30-এর অধিক নেতাকর্মীরা তারা আহত হয়েছে, শিক্ষকদের উপর হামলা হয়েছে এবং ওয়ার্ড সভাপতি শিবিরের আশরাফুল এখন সংকটাপন্ন অবস্থায় আছে। তার পায়ের গোড়ালি একদম চাপাতি দিয়ে মেরে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এখন আমরা তাকে ঢাকায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো সব মিলিয়ে আরও অনেকের মাথায় আঘাত করা হয়েছে, বুকে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গায় শরীরের নৃশংস কায়দায় হামলা করা হয়েছে। তো এই হামলার সাথে যারা জড়িত আছে আমরা সকল ফুটেজগুলো সংগ্রহ করেছি। এই সকল ফুটেজগুলো আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং একই সাথে আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করেছি। গতকালকে আমরা দেখতে পেয়েছি পুলিশের সামনেই এই ছাত্রদলের সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে চাপাতি দিয়ে, হকি স্টিক দিয়ে তারা শিক্ষার্থীদের উপর
শিক্ষকদের ওপর এবং ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা করছিল, ওই সময়ে কেন পুলিশ সাইলেন্ট অবস্থায় ছিল, নীরব অবস্থায় ছিল? এবং আমরা ফেসিবাদী আমলে এই ধরনের ছাত্রলীগ যখন শিক্ষার্থীদের উপর হামলা করতো তখন আমরা দেখতে পেয়েছিলাম এই ধরনের ল এনফোর্সিং এজেন্সি, পুলিশ এবং রাষ্ট্রীয় অন্যান্য প্রশাসনগুলো তারা নীরব থাকতো। তো জুলাই বিপ্লবের পরে কেন এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের হামলা কীভাবে তারা বৈধতা দেয়, তারা কেন নীরব ছিল? তো আমরা তাদেরকে বলেছি যারা এই ধরনের দায়িত্ব অবহেলা করেছে, পুলিশের যে সকল সদস্য ওখানে উপস্থিত ছিল হামলার সময় ছাত্রদলের সন্ত্রাসীদেরকে যারা বাধা দেয় নাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় এবং একই সাথে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এবং আমরা কয়েকটা দফা তাদের কাছে দিয়েছি। আমরা বলেছি হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদেরকে দ্রুত শনাক্ত করে যেন অ্যারেস্ট করা হয় এবং ঘটনার সুস্থ, নিরপেক্ষ এবং স্বচ্ছ যেন তদন্ত নিশ্চিত করা হয়। দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে দায়িত্ব অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা যেন গ্রহণ করা হয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। একই সাথে ভবিষ্যতে যেন ক্যাম্পাসে কোনো ধরনের যেন সন্ত্রাস এবং সহিংসতা না হয়, সেটার জন্য আগে থেকে যেন প্রশাসন অ্যালার্ট থাকে এবং যে কোনো ধরনের ঘটনায় যারা দোষী তাদের বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসা হয়। তো তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সমস্ত সন্ত্রাসীরা আছে তাদের নাম সহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি, তাদের ফুটেজগুলো দিয়েছি। তারা আমাদেরকে বলেছে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তারা বলেছে আমরা যে কথাগুলো বলছি, এই যে অপরাধী ছাত্রদলের সন্ত্রাসী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে, এটাও তাদের দাবি। এই সমস্ত সন্ত্রাসীদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসতে চায়, ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের কথা হচ্ছে জিরো টলারেন্স। তা আমরা এখন দেখতে চাই তারা তাদের কথা এবং কাজের মধ্যে তারা মিল রাখছে কিনা। এই জায়গায় যদি ব্যত্যয় ঘটে তাহলে আমরা মনে করব রাষ্ট্র এই ধরনের সহিংসতাকে তারা প্রশ্রয় দিচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে দেশীয় যে আইন, সে আইন অনুযায়ী আমরা তাদেরকে দাবি জানিয়েছি। একই সাথে আমাদের যে ভিকটিম যারা আহত হয়েছে তারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করবে, সেই মামলার প্রস্তুতি আমাদের চলছে এবং সেই মামলার ক্ষেত্রে আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যেন তাদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করে এবং অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করে। বিএনপি ছাত্রদের পক্ষ থেকে সবসময় একটা অভিযোগ করতেছে, সেটা হচ্ছে আপনার 5 আগস্ট পরবর্তী যেখানে ঘুরতে লেখা হবে সেখানে আপনারা ওদের বিরুদ্ধে আছেন বা প্রতিবাদ করতেছেন। আসলে পেছনে আপনাদের কোনো আচ্ছা, এটা হলো তাদের একটা দেউলিয়াত্ম। জুলাইয়ের পরে সবাই চেয়েছিল একটা নতুন রাজনীতি। আলটিমেটলি আমরা ছাত্রদলের যদি রাজনীতি দেখি আলটিমেটলি তারা নতুন কোনো বয়ান হাজির করতে পারে নাই। ওই আগের ফেসিবাদী যে রাজনীতি, সেই রাজনীতি আমরা তাদের দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যে নতুন রাজনীতি চাই সেই রাজনীতি তারা বিনির্মাণ করতে পারে না। এখন তারা আদর্শিকভাবে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগিং ফ্রেমিং করছে এবং যে শব্দ দ্বারা এখানে ফ্রেমিং করা হচ্ছে আলটিমেটলি এটা দ্বারা কিন্তু সূত্রপাত হয় নাই। ওইখানে জুলাইয়ে কিছু গ্রাফিতি করা হয়েছিল এবং আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কিছু পোস্টার করেছিলাম এবং পরবর্তীতে তাদের একজন এসে এখানে গুরুত্ব লিখেছিল এবং এটাকে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি। না, তোমার মতামতের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। বানান ভুল করেছে সেটা সে লিখে বলেছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করছে। সেটা কোয়েটের মধ্যে আমরা দেখতে পাইছি, বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ময়মনসিংহ মেডিকেলে কিছুদিন আগে যখন পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে 2 জন ছাত্রকে, তাদের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, পরবর্তীতে তার উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা ঢাকা পলিটেকনিকে দেখতে পেয়েছি ছাত্রদলের সন্ত্রাসীরা এভাবে হামলা করেছে। 90-এর পরবর্তী যেভাবে সারা দেশে এই যে শিক্ষার্থীদের উপর হামলা মামলা, এই যে আপনার পেশী শক্তির রাজনীতি, সেই রাজনীতি এখন তারা আবার ফিরে নিয়ে আসতে চায়। সুতরাং আমরা এই প্রজন্ম, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই ক্যাম্পাসগুলোতে কেউ যদি আবার সেই পেশী শক্তির রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, কেউ যদি আবার গণরম গ্যাসন কাছে তৈরি করতে চায়, কেউ যদি সন্ত্রাস কায়েম করতে চায়, কেউ যদি চাপাতি দিয়ে আমার ভাইকে মেরে রক্তাক্ত করে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা তাদের রাজনীতিকে আমরা করতে দিব না। আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো, শিক্ষার্থী সমাজ তাদেরকে লাল কার্ড দেখাবো। আমি আজকে এখানে শিবিরের প্রতিনিধি হিসেবে আসি না, আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আসছি, আমি ডাকসুর ভিপি হিসেবে আসছি। এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্দেশ দিতে হবে সুস্পষ্টভাবে। যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে তাকে নির্দেশ দিতে হবে, এই সন্ত্রাস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আসে পড়াশোনা করার জন্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। সুতরাং এই ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি নিয়ে ঘুরবেন, নামদা নিয়ে ঘুরবেন, হকিস্টিক স্টাফ নিয়ে আপনি হামলা করবেন শিক্ষার্থীদের এবং হামলার পরে এর ধরনের এই যে ছবি মনে করবেন আপনি হচ্ছে হামলা করবেন, চাপাতি নিয়ে ঘুরবেন, তারপর আপনি দায় মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। ছাত্রলীগ এই ধরনের সন্ত্রাস করেছিল, হেলমেট পরে চাপাতি নিয়ে তারা হামলা করেছিল, কিন্তু তারা রেহাই পায়নি। 17 জুলাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালাইছে। সুতরাং এই ধরনের রাজনীতি যারা করতে চাইবেন আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। আমরা অনুরোধ করবো, আপনারা 16 বছর আপনার মজলুম ছিলেন, সুতরাং জালেম হয়ে ওঠার চেষ্টা করবেন না। আমরা চাই একসাথে মিলে আমরা আমাদের বাংলাদেশ নির্মাণ করতে, আমাদের ক্যাম্পাসের
একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে। সুতরাং ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি দিয়ে রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন, শিক্ষকদের উপর হামলা করবেন, সেটা আমরা বরদাস্ত করবো না। আপনারা ওই যে মামলা অফিসিয়াল করতেছেন কিনা সংগঠন থেকে, আর হলো কোনো আপনারা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিচ্ছেন কিনা? আমরা আমাদের যে দেশের আইন আমরা অবশ্যই ইসলাম ছাত্র শিবির আইনে বিশ্বাসী, কোনো ধরনের মত ক্রিয়েট করে সেটাতে আমরা বিশ্বাসী না। তো আমরা গতকালের ঘটনার পরে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আজকে আমরা যতগুলো এভিডেন্স আছে, যেগুলো পত্রিকায় এসেছে, রামদা সহ ছবি সহ যারা হামলায় ছাত্রদলের সন্ত্রাসীরা জড়িত আছে, এই সকল ফুটেজগুলো আমরা দিয়েছি। একই সাথে আমরা আমাদের জায়গা থেকে আবেদন জানিয়েছি, এবং যারা আহত হয়েছে, এই যে আশরাফুল যার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং যারা প্রায় 30 জনের শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে, তাদের মাধ্যমে আমরা মামলা করব, এবং আমরা প্রশাসনকে জানিয়েছি মামলায় যেন তারা সামগ্রিকভাবে সহায়তা করে, এবং যারা অপরাধী আছে, ছাত্রদলের যে সন্ত্রাসীরা এই হামলা জড়িত আছে, তাদেরকে যেন দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা যেন তারা ফিরিয়ে নিয়ে আসে। থ্যাংক ইউ, ধন্যবাদ।